আমরা ড্রাগ বলতে সাধারণত কোকেন বা হিরোইনের মতো মারাত্মক মাদকদ্রব্যকে বুঝি, কিন্তু বর্তমান যুগে আমাদের পকেটে থাকা স্মার্টফোনটি যে আমাদের মস্তিষ্ককে একইভাবে ক্ষতিগ্রস্ত করছে তা আমরা অনেকেই উপলব্ধি করি না। যখনই আমরা ফোনের স্ক্রিনে কোনো নতুন নোটিফিকেশন দেখি বা সোশ্যাল মিডিয়ায় একটি লাইক পাই, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়, ঠিক যেভাবে কোনো মাদক গ্রহণের সময় ঘটে। এই ক্ষণস্থায়ী আনন্দের লোভে আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করতে থাকি, যা ধীরে ধীরে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় এবং মস্তিষ্কের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থের গঠনকেও প্রভাবিত করতে পারে। দীর্ঘক্ষণ ডিভাইসে আসক্ত থাকার ফলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, মেজাজ খিটখিটে হয় এবং সৃজনশীল চিন্তা করার শক্তি লোপ পায়। আমরা অজান্তেই একটি ডিজিটাল মাদকের জালে বন্দী হয়ে পড়ছি, যা শারীরিকভাবে ক্ষত না দেখালেও মানসিকভাবে আমাদের পঙ্গু করে দিচ্ছে। তাই কোকেন বা হিরোইনের মতো এই অদৃশ্য ডিজিটাল ড্রাগের ভয়াবহতা সম্পর্কে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি। অন্যথায় এই ডিভাইসটি আমাদের ব্রেনকে এমনভাবে ড্যামেজ করে দেবে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে ফোনের এই আসক্তি কমিয়ে বাস্তব জগতের সাথে সংযোগ বাড়ানোই এখন সময়ের দাবি। প্রতিবার স্ক্রল করার সময় আপনার স্ক্রিনের আগালে আপনার অজান্তেই একটা অসম যুদ্ধ চলছে, যার একপাশে আছেন কেবল আপনি আর অন্য পাশে রয়েছে হাজার হাজার দক্ষ ইঞ্জিনিয়ারের তৈরি পৃথিবীর শক্তিশালী সব অ্যালগোরিদম। এই যুদ্ধের একমাত্র লক্ষ্য হল আপনার মনোযোগকে বন্দী করা এবং আপনাকে যত বেশি সময় সম্ভব অ্যাপের ভেতরে আটকে রাখা। আপনি যখন একটি রিল বা ভিডিও শেষ করে পরেরটায় যান, তখন সেই অ্যালগোরিদম আপনার পছন্দ অপছন্দ বিশ্লেষণ করে ঠিক সেটিই আপনার সামনে হাজির করে, যা আপনাকে মানসিকভাবে তৃপ্তি দেয়। আর এভাবেই আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে হ্যাক করা হয়। এটি কোনো সাধারণ প্রযুক্তি নয়, বরং এটি ডিজাইন করা হয়েছে আপনার ইচ্ছা শক্তিকে পরাজিত করার জন্য, যার ফলে আমরা বুঝতেও পারি না কখন আমাদের মূল্যবান সময়গুলো এই স্ক্রলিংয়ের নেশায় হারিয়ে যাচ্ছে। এই যুদ্ধে জেতা আপনার জন্য কঠিন, কারণ আপনার একার মস্তিষ্কের বিপরীতে কাজ করছে সুপার কম্পিউটার আর কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল এক নেটওয়ার্ক। তাই এই ডিজিটাল ফাঁদ সম্পর্কে সচেতন হওয়া এবং প্রযুক্তির দাস না হয়ে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই হল এই যুদ্ধে টিকে থাকার একমাত্র পথ। কারণ দিন শেষে আপনার সময় এবং মানসিক সুস্থতা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের এই বিশেষ ক্লাসে আমি আপনাদের সামনে এমন এক কঠোর সত্য তুলে ধরব যা আমাদের অস্তিত্বকে নাড়িয়ে দেয়। আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সবাই প্রযুক্তির মোহে পড়ে দিন দিন এক একজন ডিজিটাল দাসে পরিণত হচ্ছি। আমি ব্রহ্ম, আর আপনারা দেখছেন মিস্টার ব্রহ্মাস ক্লাসেস। আমরা হয়তো ভাবছি আমরা স্মার্টফোন নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাস্তবে আমাদের প্রতিটি মুহূর্ত, আমাদের চিন্তা এবং আমাদের আবেগ নিয়ন্ত্রণ করছে পর্দার ওপারের অদৃশ্য কিছু অ্যালগোরিদম। সকালের প্রথম আলো থেকে শুরু করে রাতের শেষ প্রহর পর্যন্ত আমরা কোনো এক অজানা নেশায় বারবার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হচ্ছে বড় বড় কোম্পানির মুনাফার জন্য। এই ক্লাসে আমি বিশ্লেষণ করব কিভাবে আমাদের সৃজনশীলতা আর নিজস্বতা হারিয়ে যাচ্ছে এই স্ক্রোলিংয়ের গোলকধাঁধায়, এবং কিভাবে আমাদের অজান্তেই আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। এখন সময় এসেছে চোখ খুলে দেখার, এই ডিজিটাল শেকল ভেঙে নিজের জীবনের নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে ফিরিয়ে নেওয়ার। তাই আজকের এই আলোচনা কেবল তথ্যের জন্য নয়, বরং এটি আমাদের চেতনাকে জাগ্রত করার একটি ক্ষুদ্র প্রয়াস। আসুন আমরা একসাথে শিখি কিভাবে এই ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি পেয়ে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করা যায়। ডোপামিন হল আমাদের ব্রেনের প্লেজার কেমিক্যাল বা আনন্দের রাসায়নিক, যা আমাদের ভালো লাগার অনুভূতি যোগায়। কিন্তু আধুনিক যুগে এই ডোপামিনই আমাদের স্মার্টফোনের দাসে পরিণত করছে।
ফোন যখন টুং করে বেজে ওঠে তখন আমাদের ব্রেন অবচেতনভাবেই ভাবতে শুরু করে যে নতুন এবং দারুণ কিছু একটা আসছে, হয়তো কোনো প্রিয়জনের মেসেজ, অনেকগুলো লাইক কিংবা নতুন কোনো চমক। আসলে এই যে কি হতে পারে বা কি আসছে জানবার অনিশ্চয়তা, এটাই হলো আসল নেশা, যা আমাদের বারবার ফোনের স্ক্রিন জ্বালাতে বাধ্য করে। আমরা যখন সেই নোটিফিকেশন চেক করি তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয় এবং আমরা এক মুহূর্তের জন্য তৃপ্তি পাই, কিন্তু সেই তৃপ্তিটুকু ফুরিয়ে গেলেই আমাদের ব্রেন আবার পরবর্তী ডোজের জন্য ছটফট করতে থাকে। এভাবেই আমরা এক অন্তহীন চক্রে জড়িয়ে পড়ছি, যেখানে আমাদের স্বাভাবিক কাজের চেয়ে ফোনের ছোট ছোট নোটিফিকেশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই এই ডিজিটাল হুক থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তের আনন্দটা আসলে কৃত্রিম, এটি আমাদের ব্রেনকে রিওয়ার করছে এবং আমাদের দীর্ঘমেয়াদী মনোযোগ ও ধৈর্যকে নষ্ট করে দিচ্ছে। তাই ব্রেনের এই রাসায়নিক খেলা সম্পর্কে সচেতন হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াই হল আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্যাসিনোর স্লট মেশিনে মানুষ যেমন বড় কোনো পুরস্কারের আশায় বারবার লিভার টানে, ঠিক একইভাবে আমরাও সোশ্যাল মিডিয়া ফিড বারবার রিফ্রেশ করি, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। এই প্রক্রিয়ায় পুরস্কার বা নতুন তথ্য পাওয়ার বিষয়টি থাকে সম্পূর্ণ অনিশ্চিত, অর্থাৎ প্রতিবার রিফ্রেশ করলে আপনি ভালো কিছু পাবেন কিনা তা আপনি জানেন না। আর এই অনিশ্চয়তাই আমাদের মস্তিষ্ককে সবচেয়ে বেশি উত্তেজিত করে তোলে, কারণ আমাদের ব্রেন সবসময় অজানা পুরস্কারের পেছনে ছুটতে পছন্দ করে। যখন আমরা স্ক্রোল করি তখন কখনো আমরা খুব সাধারণ তথ্য দেখি, আবার কখনো হঠাৎ চমৎকার কোনো ভিডিও বা পছন্দের মানুষের ছবি চলে আসে। এই যে মাঝে মাঝে পাওয়া ভালো লাগার অনুভূতি, এটাই আমাদের ব্রেনকে প্রোগ্রাম করে ফেলে যাতে আমরা বারবার একই কাজ করতে থাকি। বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ঠিক এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগেই তাদের অ্যাপগুলো ডিজাইন করেছে, যাতে আমরা অনেকটা জুয়ারির মতোই নেশাগ্রস্ত হয়ে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এই ডিজিটাল লুপ থেকে বের হওয়া কঠিন, কারণ আমাদের অবচেতন মন সব সময় পরবর্তী রিফ্রেশে আরও ভালো কিছুর অপেক্ষায় থাকে। তাই এই ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট সম্পর্কে সচেতন হওয়া জরুরি, যাতে আমরা বুঝতে পারি কিভাবে আমাদের মনোযোগকে একটি অদৃশ্য জুয়ার বোর্ডে বন্দী করে রাখা হয়েছে। টিনেজারদের মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি গত 10 বছরে 70% বেড়েছে, যার মূল কারণ হিসেবে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের জীবনের সাথে অন্যের জীবনের অসম তুলনা। আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করি তখন আমরা মূলত অন্যের জীবনের হাইলাইট রিল বা তাদের জীবনের সেরা মুহূর্তগুলো দেখি। আমরা ভুলে যাই যে পর্দার পেছনের প্রতিটি মানুষের জীবনেও দুঃখ, কষ্ট আর অগোছালো অধ্যায় থাকে। কিন্তু আমরা যখন আমাদের প্রতিদিনের সাধারণ সংগ্রাম, অগোছালো ঘর কিংবা সাধারণ চেহারার সাথে অন্যের ডিজিটাল ফিল্টারে সাজানো কৃত্রিম জীবনের তুলনা করি, তখনই আমাদের মধ্যে হীনমন্যতা ও একাকিত্ব দানা বাঁধে। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বাঁচতে আমাদের বুঝতে হবে যে জীবন মানে নিখুঁত কোনো ছবি নয়, বরং ভুল আর অগোছালো পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে চিনে নেওয়া। অন্যের মেকি জৌলুসের সাথে নিজের বাস্তবতাকে তুলনা করা বন্ধ করে যখন আমরা নিজের অর্জনে সন্তুষ্ট হতে শিখব, তখনই মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব। আমাদের মনে রাখা প্রয়োজন, প্রতিটি মানুষ তার নিজস্ব গতিতে সফল, এবং স্ক্রিনের ভেতরের রঙিন জগৎটা কখনোই বাস্তব জীবনের মাপকাঠি হতে পারে না। আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এখন গোল্ডফিশের চেয়েও কমে দাঁড়িয়েছে। এই চাঞ্চল্যকর তথ্যটি আমাদের ডিজিটাল আসক্তির এক ভয়াবহ দিক উন্মোচন করে। আধুনিক প্রযুক্তির যুগে আমরা প্রতি মুহূর্তে নোটিফিকেশন, রিলস আর শর্ট ভিডিওর জালে এমনভাবে আটকে গেছি যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দীর্ঘক্ষণ স্থির থাকা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আপনি কি শেষ কবে এক মনে অন্তত 30 মিনিট কোনো বই পড়েছেন, যেখানে আপনার হাত বারবার ফোনের দিকে যায়নি কিংবা মন অন্য কোথাও ছুটে যায়নি?
সত্যটা হল স্ক্রলিংয়ের এই নেশা আমাদের মস্তিষ্কের গভীর চিন্তার ক্ষমতাকে কেড়ে নিচ্ছে, যার ফলে আমরা অগভীর তথ্যের পেছনে ছুটছি কিন্তু কোনো জ্ঞানই স্থায়ীভাবে ধারণ করতে পারছি না। এই মনোযোগের অভাব কেবল আমাদের পড়াশোনা বা কাজে প্রভাব ফেলছে না, বরং আমাদের সৃজনশীলতা এবং ধৈর্যের বাঁধকেও দুর্বল করে দিচ্ছে। আমরা যদি এখনই সজাগ না হই এবং প্রতিদিন অন্তত কিছুটা সময় ফোন সরিয়ে রেখে বই পড়া কিংবা কোনো গঠনমূলক কাজে একাগ্রতা ফিরিয়ে আনার অভ্যাস না করি, তবে ভবিষ্যতে আমাদের নিজস্ব চিন্তা শক্তি বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই আসুন এই কৃত্রিম জগতের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে পুনরায় আমাদের হারিয়ে যাওয়া মনোযোগ আর ধৈর্যকে ফিরিয়ে আনার লড়াই শুরু করি। বর্তমানে ঘাড়ের ব্যথা বা টেক্সট নেক সমস্যাটি ঘরে ঘরে মহামারী আকার ধারণ করেছে, কারণ আমাদের মেরুদণ্ড এখন আক্ষরিক অর্থেই স্মার্টফোনের ওজলে নুয়ে পড়ছে। আমরা যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি তখন আমাদের ঘাড়ের ওপর মাথার ওজন থাকে মাত্র 5 কেজির মতো, কিন্তু যখন আমরা ফোন দেখার জন্য মাথাটা 60 ডিগ্রি পর্যন্ত ঝুঁকিয়ে দিই তখন সেই ভার বেড়ে প্রায় 27 কেজিতে দাঁড়ায়, যা একটি পূর্ণবয়স্ক কুকুরের ওজনের সমান। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা এভাবে নিচু হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের মেরুদণ্ডের স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে, পেশিগুলো দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অল্প বয়সেই অনেকে স্পন্ডিলাইটিস বা ডিস্কের সমস্যায় ভুগছেন। এটি কেবল একটি শারীরিক যন্ত্রণাই নয়, বরং আমাদের জীবনযাত্রার এক ভয়ানক পরিবর্তনের সংকেত। আমরা প্রযুক্তিকে হাতের মুঠোয় আনতে গিয়ে নিজের শরীরের কাঠামোকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। তাই এখনই সময় সচেতন হওয়ার। ফোন ব্যবহারের সময় সেটি চোখের লেভেলে রাখা এবং নিয়মিত বিরতি নেওয়া কেবল আরামের জন্য নয়, বরং আমাদের মেরুদণ্ডকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য অপরিহার্য। মনে রাখবেন, ডিজিটাল জগতের এই আসক্তি যেন আপনাকে শারীরিকভাবে সারা জীবনের জন্য ঝুঁকে পড়তে বাধ্য না করে। প্রাকৃতিকভাবে সূর্যের আলোতে ব্লু লাইট বা নীল আলো থাকে, যা দিনের বেলা আমাদের মস্তিষ্ককে সজাগ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। কিন্তু রাতের আধারে ফোনের স্ক্রিন থেকে নির্গত এই একই কৃত্রিম আলো আমাদের শরীরের জন্য কাল হয়ে দাঁড়ায়। আমাদের মস্তিষ্ক যখন এই ব্লু লাইট শনাক্ত করে তখন সে মনে করে এখনও দিন রয়েছে, ফলে ঘুম পাড়ানি হরমোন হিসেবে পরিচিত মেলাটোনিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এই হরমোনের অভাবে আমাদের স্বাভাবিক ঘুমের চক্র বা সার্কেডিয়ান রিদম পুরোপুরি ভেঙে পড়ে, যার ফলে বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রোল করার পরও আমাদের চোখে ঘুম আসে না। অপর্যাপ্ত ঘুমের এই সমস্যা কেবল পরের দিনের ক্লান্তি নয়, বরং দীর্ঘমেয়াদে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং হার্টের সমস্যা ও বিষণ্ণতার মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। আমরা অজান্তেই প্রযুক্তির আলো দিয়ে আমাদের শরীরের প্রাকৃতিক ঘড়িটাকে নষ্ট করে দিচ্ছি। তাই সুস্থ থাকতে হলে এবং গভীর ও আরামদায়ক ঘুম নিশ্চিত করতে হলে ঘুমানোর অন্তত 1 ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা অপরিহার্য। মনে রাখবেন, রাতের বেলা ফোনের ওই নীল আলো আপনার চোখের আরাম দিলেও তা আপনার মস্তিষ্কের শান্তি কেড়ে নিচ্ছে। টেক জায়ান্টদের ব্যবসার মডেলে আপনার ঘুম হল তাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা, কারণ তারা চায় আপনি বিশ্রামের বদলে ফোনের স্ক্রিন টাইম আরও বাড়ান। প্রতিটি বড় টেক কোম্পানির কাছে আপনার সময়ের মূল্য কোটি কোটি ডলার, আর তাই আপনার ঘুম মানেই তাদের বিজ্ঞাপনের লস এবং ব্যবসার বিশাল ক্ষতি। নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মের সিইও যখন সরাসরি বলেন যে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী হল মানুষের ঘুম, তখনই বোঝা যায় এই যুদ্ধটা কতটা পরিকল্পিত। অ্যাপগুলোতে অটোপ্লে ভিডিও, শেষহীন স্ক্রোলিং আর রাত জাগা নোটিফিকেশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি চাইলেও ফোন রেখে ঘুমাতে না পারেন। আমাদের প্রাকৃতিক ঘুমের প্রয়োজনকে তুচ্ছ করে তারা আমাদের আসক্ত করে রাখছে, কারণ আমরা যত বেশি রাত জাগব তাদের ডেটা এবং রেভিনিউ তত বেশি বাড়বে। এই ডিজিটাল ফাঁদ থেকে বের হতে হলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীর ও মনের সুস্থতার চেয়ে তাদের কাছে মুনাফাই বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজের জীবন ও স্বাস্থ্যের নিয়ন্ত্রণ ফিরে পেতে আমাদের রাত জাগার এই কৃত্রিম অভ্যাস ত্যাগ করতে হবে এবং এটা বুঝতে হবে যে আমাদের মূল্যবান ঘুম কোনো কোম্পানির ব্যবসার কাঁচামাল হতে পারে না। এই ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি পাবার সমাধান আসলে আমাদের হাতেই রয়েছে, যার জন্য প্রয়োজন কেবল ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন। প্রথমত, আপনার ফোনের স্ক্রিনটি গ্রে স্কেল বা সাদা কালো মুডে করে দিন,
এতে আপনার প্রিয় অ্যাপগুলোর আকর্ষণীয় রং হারিয়ে যাবে এবং ব্রেন ডোপামিনের সেই তীব্র টান অনুভব করবে না। দ্বিতীয়ত, ঘরের ভেতরে, বিশেষ করে খাবার টেবিলে বা বেডরুমে নো ফোন জোন তৈরি করুন, যাতে পরিবারের সাথে কাটানোর সময়গুলোতে কোনো কৃত্রিম বাধা না থাকে। তৃতীয়ত, আপনার ফোনের অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন অফ করে দিন। মনে রাখবেন, ফোনের কাজ আপনাকে ডাকা নয়, বরং আপনার প্রয়োজনে আপনি ফোন ব্যবহার করবেন। এই পদক্ষেপগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো আপনার মনোযোগ এবং সময়ের ওপর আপনার নিয়ন্ত্রণ পুনরায় ফিরিয়ে আনবে। ডিজিটাল জগৎকে আপনার জীবন পরিচালনা করতে না দিয়ে আপনিই প্রযুক্তির মালিক হয়ে উঠুন। আজকের এই ক্লাস থেকে প্রাপ্ত শিক্ষা যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তবেই আমরা একটি সুস্থ এবং সচেতন প্রজন্ম হিসাবে নিজেদের গড়ে তুলতে পারব। আপনার জীবনের প্রকৃত সৌন্দর্য ও সার্থকতা এই ফোনের 5 ইঞ্চির সীমাবদ্ধ স্ক্রিনে নয়, বরং তা ছড়িয়ে আছে বাইরের ওই বিশাল এবং বৈচিত্র্যময় পৃথিবীতে। আমরা ভার্চুয়াল জগতের মোহে এতটাই বুঁদ হয়ে আছি যে পাশের মানুষটির অস্তিত্ব অনুভব করতেও ভুলে যাচ্ছি। অথচ প্রকৃত আনন্দ লুকিয়ে আছে প্রকৃতির সান্নিধ্যে এবং প্রিয়জনদের সাথে কাটানো জ্যান্ত মুহূর্তগুলোর মধ্যে। সোশ্যাল মিডিয়ার কৃত্রিম লাইক আর কমেন্ট কখনোই সামনাসামনি বসে প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বলা কিংবা হৃদয়ের গভীর থেকে আসা এক চিলতে হাসির বিকল্প হতে পারে না। এই ডিজিটাল আসক্তি আমাদের দিন দিন যান্ত্রিক করে তুলছে এবং আমাদের আবেগগুলোকে বন্দী করে ফেলছে একটি কাঁচের পর্দার ভেতরে। তাই আজই অন্তত কিছুক্ষণের জন্য আপনার ফোনটা দূরে রাখুন। দীর্ঘক্ষণ আটকে থাকা স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাইরের খোলা আকাশটা দেখুন এবং আপনার পাশের মানুষটির হাত ধরে গল্পে মাতুন। মনে রাখবেন, জীবনটা যাপন করার জন্য, কেবল স্ক্রোল করার জন্য নয়। আর সেই জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো তৈরি হয় যখন আমরা প্রযুক্তির শেকল ভেঙে বাস্তবের রক্ত মাংসের সম্পর্কগুলোকে সময় দিই। তাই এখনই সময় ফোনটা পকেটে রেখে প্রিয় মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপনের এবং জীবনকে তার পূর্ণ মহিমায় উপভোগ করার। যদি এই ভিডিওটি আপনার জীবন বা দৃষ্টিভঙ্গিতে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে অথবা আপনার চোখ খুলে দেয়, তবে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ডিজিটাল মায়ার আড়াল থেকে বেরিয়ে আসতে পারে। আমাদের প্রতিদিনের কতটুকু সময় এই কৃত্রিম জগতের পেছনে ব্যয় হচ্ছে তা বোঝা খুব জরুরি। তাই আপনার আজকের স্ক্রিন টাইম কত ছিল তা অবশ্যই কমেন্টে লিখে জানান। এতে আপনি যেমন সচেতন হবেন, তেমনি অন্যরাও উৎসাহিত হবে। এই ধরনের সচেতনতামূলক আলোচনা এবং জীবনমুখী শিক্ষার নিয়মিত পেতে মিস্টার ব্রাহ্মাস ক্লাসেস সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের এই প্রচেষ্টাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মনে রাখবেন, সচেতনতাই হল পরিবর্তনের প্রথম ধাপ, আর আমরা একসাথে মিলে একটি সুস্থ ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে পারি। আগামী ক্লাসে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ধন্যবাদ।